জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। ভক্তরা, বাংলার নতুন বছরের প্রথম অমাবস্যা বৈশাখ অমাবস্যার দিন ভুলেও খাবেন না এই 5টি সবজি। এই অমাবস্যার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে এই দিন ভুলেও খাবেন না এই 5টি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি ও দুর্ভাগ্য আসবেই। কারণ যদি এই দিনে অজান্তেও এই সবজিগুলো খেয়ে ফেলেন, তবে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব, পুরো পরিবার কষ্টে পড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, পূজ্য গুরুজি সদ্য তার বিষ্ণু সহস্রনাম কথায় জানিয়েছেন যে বৈশাখ অমাবস্যার দিনে নারী ও পুরুষ কেউই যেন এই সবজিগুলো না খান। কিন্তু বন্ধুরা, এই দিন একটু হলেও খান এই একটি খাবার। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে সারা বছর ঘরে অর্থ আসবে। শাস্ত্র অনুসারে অমাবস্যার দিনে এমন কিছু জিনিস আছে যা খেলে জন্ম জন্মান্তরের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যায়। শ্রী বিষ্ণুর কৃপায় আপনার ঘরে এত ধন সম্পদ আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে। আগামী 7 পুরুষ বসে খাবে, প্রজন্মের পর প্রজন্ম ঐশ্বর্যের উপর রাজত্ব করবে। কোনোদিন অর্থের অভাব হবে না। আপনার ঘরে যদি কোনো দোষ থাকে, পিতৃদোষ, রাহুদোষ, কালসর্পদোষ, সব চিরতরে দূর হয়ে যাবে। দেখুন ভক্তরা, আমাদের কাজ শুধু সঠিক পরামর্শ দেওয়া। মানবেন কিনা সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি বলবো যদি মেনে নেন তাহলে আপনার জীবন পার হয়ে যাবে। বন্ধুরা, বৈশাখ অমাবস্যার ব্রত অত্যন্ত শুভ ও বিশেষ ফলদায়ক বলে মানা হয়। কারণ এই দিনে ব্রত ও পূজার পাশাপাশি সেই গোপন জিনিস খাওয়ার মাধ্যমে জীবনের সব সমস্যার সমাধান হয়। শাস্ত্র মতে এই দিনটি সাধারণ নয়। এই তিথিতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর সম্মিলিত কৃপা একসঙ্গে বর্ষিত হয়। বৈশাখ অমাবস্যার দিনে একটি বিশেষ খাবার যদি আপনি ভক্তি সহকারে গ্রহণ করেন, তাহলে সারা বছরের অর্থ কষ্ট দূর হয়, পরিবারে আসে শান্তি এবং শরীর ও মন দুটোই সুস্থ থাকে। কিন্তু সাবধান, এই পবিত্র দিনে নির্দিষ্ট কিছু সবজি ভুলেও খাবেন না। শাস্ত্রমতে এগুলি গ্রহণ করলে হঠাৎ অসুস্থতা, আর্থিক ক্ষতি, সংসারে অশান্তি, এমনকি দুর্ভাগ্য নেমে আসতে পারে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোর করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। যদি ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আর একটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন। আর আপনি যদি সত্যিই একজন মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখবেন, জয় মা লক্ষ্মীর জয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে একটি করে অমাবস্যা তিথি আসে, কিন্তু বৈশাখ মাসে পড়া এই অমাবস্যার গুরুত্ব শাস্ত্রে অত্যন্ত অসাধারণ বলে বর্ণনা করা হয়েছে। এই দিনটিকে শত্রু অমাবস্যাও বলা হয়, কারণ এই দিনে শত্রু এবং জলদানের বিশেষ গুরুত্ব রয়েছে। স্কন্দপুরাণ ও ভবিষ্যপুরাণ অনুযায়ী বৈশাখ অমাবস্যার দিন পবিত্র নদীতে স্নান করা এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান করা থেকে মানুষ 1000 গোদানের সমান ফল লাভ করে এবং তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। যে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে উদযাপন করেন এবং তার পিতৃপুরুষদের তর্পণ করেন, তিনি স্বয়ং ভগবান শ্রী হরি বিষ্ণু, দেবাদিদেব মহাদেব এবং পিতৃদেবগণের অসাধারণ আশীর্বাদ পান। এই দিনে করা জলদান, কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় করা স্বর্ণদানের সমান পুণ্য লাভ হয়। শারীরিক কষ্ট হোক, গৃহে কলহ হোক বা জীবনের বড় বাধা হোক, এই অমাবস্যাকে অত্যন্ত ফলদায়ী এবং সব ধরনের দুর্ভাগ্য থেকে রক্ষাকারী মনে করা হয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই বৈশাখ অমাবস্যার দিন পিতৃপুরুষদের শ্রাদ্ধ কর্ম সম্পন্ন করে নেন, তার পরিবার থেকে অকাল মৃত্যুর ভয় দূর হয়ে যায় এবং বংশ বৃদ্ধি পায়। এই দিনের বিশেষত্ব বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে, যদি কেউ কোনো কারণে নদীতে স্নান করতে নাও পারেন, তবুও যদি তিনি ঘরে বসেই সত্যিকারের মনে আরাধনা করেন এবং শাস্ত্রে বলা শুধুমাত্র এই একটি উপায় করে নেন, তাহলে তিনি ভগবান শ্রী নারায়ণ ও মাতা লক্ষ্মীর অসাধারণ আশীর্বাদ পাবেন। বাংলার নতুন বছরের প্রথম অমাবস্যা বৈশাখ অমাবস্যার দিনটি আপনারা শুভ করতে চাইলে বাড়িতে অবশ্যই খাবেন এই একটি সবজি। এতে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে আপনার পরিবারের ওপর। বিশেষ করে বাড়িতে সারা বছর সুখ শান্তি, আর্থিক সমৃদ্ধি বজায় রাখার জন্য এই শুভ দিনে প্রাচীন শাস্ত্র এবং বাস্তু নিয়ম মতে বেশ কয়েকটি কাজ করা উচিত। তা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। বৈশাখ অমাবস্যার দিন আপনারা কোন সবজি খাওয়া থেকে এড়িয়ে চলবেন। বেশ কয়েকটি নিয়ম মেনে চললে অবশ্যই মাতা দেবী সম্পদ লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে।
বিশেষ করে বৈশাখ অমাবস্যার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে এমন কিছু জিনিস আছে যা খেলে বছর পর বছর ভালো সময় কাটে, ধন সম্পদে ভরে ওঠে গেহ, শ্রী সম্পদে পরিপূর্ণ থাকতে পারেন আপনারা। আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বৈশাখ অমাবস্যা সম্পর্কে কি বলেছেন, এই দিনে কি করলে সৌভাগ্য বৃদ্ধি পায়, কোন একটি খাবার খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর ঘরে অর্থ আসে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনে কোন 5টি সবজি একেবারেই খাওয়া উচিত নয়, কারণ এগুলি অজান্তেই দুর্ভাগ্য ডেকে আনতে পারে। এই দিন কিছু নির্দিষ্ট খাবার বা সবজি খেলে জীবনে নেমে আসতে পারে হঠাৎ আর্থিক সংকট, পরিবারের সদস্যদের শরীরে লেগে থাকতে পারে একের পর এক অসুখ, আয় কমে যেতে পারে, আর সংসারে অজান্তেই শুরু হতে পারে দুর্ভাগ্যের ছায়া। আপনি এই দিনে উপবাস করুন বা না করুন, কিন্তু শাস্ত্র অনুযায়ী আহারের নিয়ম অবশ্যই মেনে চলবেন, কারণ বৈশাখ অমাবস্যার দিন খাবারের সঙ্গে ভাগ্যের সরাসরি সম্পর্ক রয়েছে। এই নিয়ম মেনে চললে বাড়ি থেকে বাস্তুদোষ দূর হয়, নেতিবাচক শক্তি কেটে যায় এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে। এই ভিডিওতে আমরা আরও জানব বৈশাখ অমাবস্যার অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যেগুলি পালন করলে সংসারে সুখ শান্তি বাড়ে, আর্থিক উন্নতির পথ খুলে যায় এবং রোজগারের বাধা দূর হয়। বৈশাখ অমাবস্যার দিন যে সকল ভক্তরা শ্রী সম্পদের দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করবেন, তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে এই শুভ দিনে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর আপনারা ঠাকুরঘর পরিষ্কার করুন, কারণ যদি আপনার ঠাকুরঘর পরিষ্কার না থাকে তাহলে সেখানে কখনোই মা লক্ষ্মী বসবাস করে না। যে বাড়িতে নেতিবাচক শক্তি থাকে সেখানে কখনোই মা লক্ষ্মীর বাস হয় না। প্রতিদিন সকালে বাড়ির প্রতিটি কোণা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি, নইলে আপনার বাড়িতে কখনোই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে না। প্রথমত অবশ্যই মনে রাখবেন সকালে বাড়ির জানলা দরজা খুলে দিতে হবে, যাতে সূর্যের আলো এবং বিশুদ্ধ বাতাস আপনার বাড়িতে প্রবেশ ঘটে। এতে আপনার সৌভাগ্যের উন্নতি ঘটে এবং মা লক্ষ্মীর আগমন ঘটে। এই দিন বাড়ির মূল প্রবেশদ্বারে অম্রপল্লব, গাঁদা ফুলের মালা ঝোলানো এবং লক্ষ্মীর পা বা আলপনা দিলে ঘরে ইতিবাচক শক্তি এবং পজিটিভ এনার্জি প্রবেশ করে। এদিন অবশ্যই আপনার গৃহে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। বাড়ির মূল দরজায় বা ঠাকুরের আসনে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন বা ওং আঁকা অত্যন্ত মঙ্গলজনক বলেই মনে করা হয়। চলুন বন্ধুরা, আপনাদের আর বেশি সময় নেব না। প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। বন্ধুরা, বৈশাখ অমাবস্যার দিনে কিছু খাবার একেবারেই গ্রহণ করা উচিত নয়। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ সবজি হল চাল কুমড়ো। এই দিনে কখনোই বাড়িতে চাল কুমড়ো রান্না করবেন না, কারণ শাস্ত্রমতে অমাবস্যার দিন অনেক জায়গায় তান্ত্রিক ক্রিয়া, বিশেষ পূজা ও ত্যাগের সময় চাল কুমড়ো ব্যবহার করা হয়। এই কারণেই এই দিনে পরিবারের কোনো সদস্যের চাল কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ বলে ধরা হয়। বিশ্বাস করা হয় এই দিনে চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে, ধীরে ধীরে সংসারে আর্থিক চাপ বাড়ে। এমনকি চাল কুমড়ো দিয়ে তৈরি মিষ্টি, পিঠা বা যে কোনো পদ এই দিনে মুখে তোলা উচিত নয়। বন্ধুরা, এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাসকলাই বা বিউলির ডাল। অমাবস্যার দিন বিউলির ডাল বা এই ডাল দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার, যা নানান রোগের সৃষ্টি করে। তাই বৈশাখ অমাবস্যার মতো শুভ দিনে এই খাবার গ্রহণ করা নিষিদ্ধ। অন্যদিকে মাসকলাই মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিন ঘরে বা বাইরে মাসকলাই দিয়ে তৈরি বড়ি, কচুরি, দই বড়া, ধোসা ইত্যাদি যে কোনো ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন। এই দিনে আপনি চাইলে খেতে পারেন সাদা ভাত, ময়দার লুচি বা পরোটা, আলু, ফুলকপি বা বাঁধাকপির তরকারি, দুধ, ফলমূল, পায়েস বা হালকা মিষ্টি জাতীয় খাবার। তবে মনে রাখবেন এই দিনে নেশা জাতীয় কোনো খাবার একেবারেই গ্রহণ করা উচিত নয়। তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ সবজি কুমড়ো।
বন্ধুরা, শাস্ত্রমতে আমাবস্যার দিনে কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ। এই দিনে বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারের কেউ যেন কুমড়ো না খায় সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। বিশ্বাস করা হয় এই দিনে কুমড়ো খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকে এবং সংসারে অশান্তি বাড়ে, আর্থিক সমস্যা দীর্ঘস্থায়ী হয়। তাই এই দিন কুমড়ো ভাজা, কুমড়ো তরকারি, কুমড়ো দিয়ে তৈরি যে কোনো পদ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। এছাড়াও বৈশাখ আমাবস্যার দিনে চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, সহবাস এই সবই শাস্ত্রমতে নিষিদ্ধ, কারণ এই দিনটি সংযম, পবিত্রতা ও আত্মশুদ্ধির দিন। ভক্তরা, বৈশাখ আমাবস্যার দিন চতুর্থ নিষিদ্ধ সবজিটি হল কচু। পদ্মপুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে ঋতু পরিবর্তনের সময় অর্থাৎ শীতের শেষ ও বসন্তের শুরুতে শরীর হালকা রাখার জন্য কিছু স্কন্দ জাতীয় সবজি ত্যাগ করা উচিত। কচু তার মধ্যে অন্যতম। শাস্ত্রীয় দৃষ্টিতে কচু মাটির গভীরে জন্মানো এবং কফবর্ধক খাদ্য হিসেবে ধরা হয়, যা এই সময় শরীর ও মনে নেগেটিভ চিন্তা সৃষ্টি করতে পারে। বৈজ্ঞানিক দিক থেকেও এই সময় আবহাওয়া পরিবর্তনের ফলে শরীরের পাচন শক্তি সেন্সিটিভ থাকে, আর কচুতে উপস্থিত ক্যালসিয়াম অক্সালিট অনেকের ক্ষেত্রে গলা জ্বালা, অ্যালার্জি, গ্যাস বা অম্বল সৃষ্টি করতে পারে। তাই বৈশাখ আমাবস্যার দিন কচু খাওয়া উচিত নয়। পঞ্চম নিষিদ্ধ সবজিটি হল বেথুয়া শাক। শাস্ত্রীয় মতে বসন্তের শুরুতে অতিরিক্ত কফবর্ধক শাক শরীরে জড়তা আনতে পারে, তাই বৈশাখ আমাবস্যার দিন এগুলো এড়িয়ে চলার কথা বলা হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সাধারণত শীতকালের শেষ ভাগে বেথুয়া শাক বেশি জন্মায় এবং ঋতু পরিবর্তনের সময় এতে অক্সালেট ও কিছু প্রাকৃতিক রাসায়নিক উপাদান বেশি থাকতে পারে, যা অনেক ব্যক্তির ক্ষেত্রে গ্যাস, অম্বল, কিডনিতে পাথরের ঝুঁকি বা অ্যালার্জি বাড়তে পারে। বসন্তকালে শরীরের পাচন শক্তি কিছুটা দুর্বল থাকায় এই ধরনের শাক কম খাওয়া উচিত, তাই বৈশাখ আমাবস্যার দিন বেথুয়া শাক মুখে তুলবেন না। বন্ধুরা, বৈশাখ আমাবস্যার দিন কোন খাবার খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর ঘরে অর্থ আসে সেটি বলার আগে চলুন জেনে নেওয়া যাক বৈশাখ আমাবস্যার 4টি অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা, যেগুলি পালন করলে সংসারের আর্থিক অবস্থা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। প্রথম উপায়, বৈশাখ আমাবস্যার দিন সকালে সূর্যোদয়ের সময় স্নান করুন। স্নানের জলে অল্প কালো তিল ও 1 চিমটি হলুদ মিশিয়ে দিন। এইভাবে স্নান করলে পাপ ক্ষয় হয়, নেতিবাচক শক্তি দূর হয় ও আর্থিক উন্নতির পথ খুলে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই স্নান মানসিক ও আধ্যাত্মিক দুই দিক থেকে অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় উপায়, বৈশাখ আমাবস্যার রাতে একটি লাল কাপড় নিন আর তার মধ্যে রাখুন 7টি তিল, 7টি চাল, একটি 1 টাকার কয়েন। এগুলি একসাথে বেঁধে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে রেখে দিন। পরের দিন সকালে এই পুটলিটি তুলে আপনার মানিব্যাগ, আলমারি বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এর ফলে সংসারে সঞ্চয় বাড়ে, অপ্রয়োজনীয় খরচ কমতে শুরু করে এবং অর্থ আটকে থাকা বন্ধ হয়। তৃতীয় উপায়, বৈশাখ আমাবস্যার দিন সন্ধ্যায় একটি মাটির প্রদীপ নিন। তাতে তিলের তেল বা সর্ষের তেল এবং মাত্র 3টি কালো তিল দিন। এবার প্রদীপটি জ্বালান বাড়ির পূজার ঘরে অথবা বাড়ির প্রধান দরজার কাছে। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করুন। এতে করে সংসারের আর্থিক বাধা দূর হয়। এর ফলে ঘরে অর্থের স্থায়িত্ব আসে এবং অযথা টাকা বেরিয়ে যাওয়া বন্ধ হয়। ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এবার আসি চতুর্থ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায়। বৈশাখ আমাবস্যার রাতে খোলা আকাশের নিচে তাকিয়ে 2 হাত জোড় করে প্রণাম করুন। মনে মনে শুধু এটুকুই প্রার্থনা করুন, হে মা লক্ষ্মী, আমার সংসারে স্থায়ী সমৃদ্ধি দিন। এই সহজ কাজটি করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং আপনার ওপর মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। আর্থিক উন্নতির পথ ধীরে ধীরে খুলে যায়। এছাড়াও এই পবিত্র দিনে খিচুড়ি, ভাত বা মিষ্টি দান করা অত্যন্ত শুভ। অন্তত একজন দরিদ্র মানুষকে খাওয়াতে পারলে ঘরে কখনো অভাব থাকে না, এমনটাই শাস্ত্রে বলা হয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি শুনুন, বৈশাখ আমাবস্যার দিন কোন খাবারটি অবশ্যই খেতে হবে। বন্ধুরা, বৈশাখ আমাবস্যার দিনে পরিবারের সবাই একটু হলেও খান নতুন পটলের তরকারি ও মিষ্টি আলুর তরকারি। এই দুটি সবজি তৈরিতে সৈন্ধব লবণ অবশ্যই ব্যবহার করতে হবে, সাধারণ কোনো লবণ ব্যবহার করবেন না। শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন পটলের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং এটি পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। আর সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ এবং নারায়ণকে নিবেদন করে তবেই খাবেন।
এই সবজি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের ওপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।